ইমানের স্তম্ভ কয়টি? আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা আমেলাতুন নাসিবা এই আয়াতের আওতাভুক্ত। অনেক কঠোর পরিশ্রম করে অনেক আমল করে, কিন্তু শেষ পরিণাম তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়া হচ্ছে পরিণাম হচ্ছে জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। নম্বর, ইমান যাতে বা ইসলাম নষ্ট হয় সেটা হচ্ছে তাহলে আপনি নিজেই কাফের মুশরিক, তাদের দলে সামিল হবেন, জি, তাদের সাথে হাসর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ইমানের স্তম্ভ কয়টি? ছয়টি। সবগুলি সম্পর্ক হৃদয়ের সাথে। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আমানতু বিল মালাইকাতি, কিতাব সমূহের আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, তারপরে পরকালের প্রতি বিশ্বাস, মরণ থেকে শুরু করে জান্নাত জাহান্নামের যতগুলি স্তর রয়েছে, ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস, সবগুলি সম্পর্ক আছে বিশ্বাস এবং মেনে নেওয়া, জি, অন্তরের সাথে। কিন্তু যখন বলবেন শুধু ঈমান শব্দটি বা মুমিন শব্দটি, যখন শুধু ইসলাম বা মুসলিম শব্দটি, তখন ইসলাম বললে ইসলাম ঈমান দুটোই তাতে শামিল, ঈমান বললে ঈমান ইসলাম দুটোই শামিল। যেমন গত সপ্তাহে ইঙ্গিত করেছিলাম, হয়তো মনে আছে, আপনাকে যদি কেউ বলে যে আপনি মুমিন, তার মানে আপনি মুমিন এবং মুসলিম, 6টি বিষয় বিশ্বাসও করেন, মেনেও নিয়েছেন এবং 5টি আমলও করেন। আপনি যদি এতে ব্যতিক্রম থাকে তাহলে আপনি মুমিন মুসলিম কিছুই না, কোনোটাই না। আর তৌহিদ হচ্ছে যেহেতু মূল শেকড়, তৌহিদ ছাড়া ঈমান ইসলামের কল্পনা হয় না, শুধু কাল্পনিক হইতে পারে, বাস্তবে কিছু নেই। আল্লাহর একত্ব ছাড়া ঈমান ইসলাম নেই। অর্থাৎ যেই মুসলিম ইবাদত বন্দেগী তো করে, অনেক ভালো কাজ করে, কিন্তু আল্লাহর একত্ব তার আকীদা বিশ্বাসে নেই, আল্লাহর সাথে অন্য কেউ শরিক করে কথায় কাজে ইত্যাদিতে, আল্লাহর সত্তাতে হোক, আল্লাহর গুণে হোক, আল্লাহর কাজে হোক এবং আল্লাহর ইবাদত বন্দেগীতে হোক, তৌহিদের যে 3টি প্রকরণ রয়েছে তার যে কোনো কিছুতে হোক, তাহলে সেই ব্যক্তি মুসলিমও না আর মুমিনও না আর সে মুওয়াহিদও না, কিছুই না সে। কারণ ঈমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে রয়েছে। আল্লাহর একত্ব ভিত্তিক ইবাদত হলে তার নাম ইবাদত, আর একত্ববিহীন ইবাদত হলে তার নাম হচ্ছে শিরক। জি, সহজ ভাষায় বিষয়গুলি না বুঝলে দেশে যেহেতু ভেজাল আর ভেজাল, আর ছোটোখাটো মাসলা মাসাইলে ভেজাল নাই, মূল শিকড়েই ভেজাল, মূল গাছের শিকড়ে কড়া পোকা লেগে আছে, সব শেষ, সর্বনাশ। যার ফলে আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা আমেলাতুন নাসিবা এই আয়াতের আওতাভুক্ত। অনেক কঠোর পরিশ্রম করে অনেক আমল করে, কিন্তু শেষ পরিণাম তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়া হচ্ছে পরিণাম হচ্ছে জ্বলন্ত আগুনে প্রবেশ করতে হবে। যেহেতু তৌহিদবিহীন ইবাদত বন্দেগী, আল্লাহর একত্ববিহীন শিরক যুক্ত ইবাদত বন্দেগী, একত্ব নেই। আল্লাহ হেফাজত করুন। তো 5টি বিষয় যে আলোচনা করেছিলাম সেটির একটু কি হয়ে যাক, রিভাইজেশন হয়ে যায়, মোরাজা আপনাদের জিজ্ঞাসা করা উচিত, কারণ আপনারা শুনেছেন গত সপ্তাহে, তাই না? 1 নম্বর, ঈমান যাতে বা ইসলাম নষ্ট হয় সেটা হচ্ছে শিরক, আল্লাহর সাথে শরীক করা, সেটা জাতে হোক, সিফাতে হোক, আল্লাহর কাজে হোক অথবা আল্লাহর ইবাদতে হোক। জি। 2 নম্বর, আল্লাহ এবং বান্দার মাঝে এমন মাধ্যম ওসিলা সাব্যস্ত করা, মেনে নেওয়া, যাদেরকে আহ্বান করে, যেমন আল্লাহকে পাওয়ার জন্য ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল ছাড়া কোনো উপায় নেই, জান্নাত লাভের জন্য পীর ধরা ছাড়া কোনো উপায় নেই। পীর ধরতে হবে, না হয় জান্নাত পাওয়া যাবে না। এটা বড় শিরক, বড় কুফর, এটা ঈমান ভঙ্গকারী বিষয়, এটা ঈমান ভঙ্গকারী বিষয়। কেউ যদি মনে করে যে আল্লাহর কাছে সরাসরি চেয়ে আমাদের কথা পৌঁছিবে না, ওখানে আল্লাহ তো দায়িত্ব ভাগ বন্টন করে দিয়ে রেখেছে, সুতরাং বাবা জিলানির কাছে চেয়ে নাও, না হয় বাবা চিস্তির কাছে চেয়ে নাও, না হয় শাহজালাল কাছে চেয়ে নাও, যার কাছে চাইবে, ওলিয়ার কাছে চেয়ে নাও, তো সে ঈমান ভঙ্গ করল। যেমন আপনার উজু নষ্ট হয়ে গেলে নামাজ হয় না, ঠিক তেমনি রোজা অবস্থায় যদি পানাহার করেন, রোজা বিরোধী কাজ করেন, তা তো রোজা হয় না, ঠিক না?
হজ অবস্থায় যদি হজ ভঙ্গ করে কোনো কিছু, হজের এহরা অবস্থায় কেউ যদি সহবাস করে ফেলে তো হজ হয় না, এগুলো তো বুঝেন। কিন্তু ইমান ইসলাম নষ্ট হয়, এটা আমাদের দেশের মানুষরা বুঝে না। এটা আরব দেশ থেকে শিখে যেতে হবে, এটা মক্কা মদিনা ইসলাম থেকে শিখে যেতে হবে। এটা ভারতের ভেজালযুক্ত ইসলামে পাবেন না আপনি। যে ইমান ইসলামের ভঙ্গ হয় কিসের? জন্মসূত্রে 14 পুরুষ মুসলমান, মুসলমান ব্যাস। না না না, সেটাও ভঙ্গ হয়। বরং সেটা ভঙ্গ হয় আগে জানতে হবে। নামাজ রোজা হজ জাকাত নষ্ট হওয়ার কারণ জানার আগে জানতে হবে যে ইসলাম ইমান কিসে নষ্ট হয়ে যায়। 2 নম্বর হয়ে গেল কি, যে মাধ্যম সাব্যস্ত করে এমনভাবে যে সেই মাধ্যমকে ডাকে, মাধ্যমের কাছে সুপারিশ তলব করে, হ্যাঁ, যে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাত নিয়ে দেন, আল্লাহর কাছে এই আরজি পেশ করে আল্লাহর কাছ থেকে এটা হাসিল করে দেন বাবা গো ইত্যাদি। তাদের উপর আস্থা ভরসা রাখে, এরাই উদ্ধার করতে পারে, এরাই ছেলে মেয়ে দিতে পারে, এরাই রোগ ভালো করতে পারে। জি, মাধ্যম সাব্যস্ত করা। 3 নম্বর, কাফেরকে কেউ যদি কাফের না মনে করে, বিজাতি কাফেরকে যদি কাফের বলা ঠিক নয়, কাফের কাফের বলতে নেই। যেমন বাঙালি মূর্খ সমাজে আছে, মানে বাঙালি সব বাঙালি নয়, এই জন্য বললাম বাঙালিদের মধ্যে যারা মূর্খ, ইসলাম সম্পর্কে জানে না, তাদের মধ্যে কাফেরকে কাফের বলতেন নাই। নতুন নতুন দাম আমি সেই সব কথাই শুনতাম, হুজুর কাফেরকে নাকি কাফের বলতে নাই। এই তো কত অজ্ঞতা। তো এইটা যদি মনে করেন যে ইহুদি নাসারে কাফের বলা যাবে না, হিন্দুকে কাফের বলা যাবে না, বুদ্ধিস্টকে শিখকে কাফের বলা যাবে না, মুশরিক বলা যাবে না, হ্যাঁ, তাহলে আপনি নিজেই কাফের মুশরিক, তাদের দলে সামিল আপনি। জি, তাদের সাথে হাসর হবে। তাদের কুফরি দিকেও সন্দেহ করে, অনেক জনকল্যাণমূলক কাজ করেছে, তাহলে কাফের সন্দেহ করল, কোনো সন্দেহ চলবে না। আল্লাহ যাকে কাফের বলেছেন তাকে কাফের বললেন, আল্লাহ যাকে কাফের বলেননি আপনার কাফের বলার অধিকার নেই। অর্থাৎ জন্মসূত্রে যারা মুসলিম তাদের ক্ষেত্রে আবার কুফরি ট্যাগ লাগাবার কোনো অধিকার আপনার নেই। তার জন্য বিজ্ঞ আলেমদের পুরো দেশের অথবা বিশ্বের, হ্যাঁ, সর্বসম্মতিক্রমে একটা ফয়সালা হইতে হবে। এই নয় যে যার যে ইচ্ছা হলো ফতোয়া লাগিয়ে দিল, হ্যাঁ, আমাদের বিরোধী, সুতরাং সে ইহুদির দালাল, সে ইসলামের দুশমন, সে নাস্তিক। না না না, মোটেই না। তাহলে ওখানে আবার ভয় আছে, যদি মুসলিমকে কাফের বলেন আর সে যদি কাফের না হয় তাহলে আপনি আবার কাফের। যেমন কাফেরকে কাফের না মনে করলে আপনি কাফের, তেমন মুসলিমকে কাফের বলে অথচ কাফের নয় তাহলে আপনি কাফের। সতর্ক সাবধান বিষয়টিতে। মুসলিমদের ক্ষেত্রে জবান কন্ট্রোল। যাকে আল্লাহ স্পষ্ট কাফের বলেছে তাকে আপনি কাফের বলতে পারেন এবং বলতে হবে। আবার তাকে যদি বলে যে না না অনেক ভালো কাজ আছে তাদের, তার কোনো সময় পাপের কাছে দেখি না, কোনো নেশা করে না, আমাদের দেশের মানুষ কোনো নেশা করে না, আরে এমনকি পানটাও খাই না, কত ভালো মানুষ, এমনকি চাও খাই না, আমাদের দেশের লোকেরা মনে করে চাটাও নেশা। কত অজ্ঞতা আছে, কোনো নেশা নেই। এটা লোকে বলছেন যে চা খাওয়ায়, বলছে আমার ভাই কোনো নেশা নেই, মনে হচ্ছে যে মদের মতো চাটা। বুঝতে পারছেন? এ হচ্ছে আমাদের দেশের অবস্থা।